নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা কাঁঠালের রেসিপি। কাঁচা কাঁঠাল কিরকমভাবে রান্না করলে কাঁচা কাঁঠাল খেতে অনেক বেশি ভালো লাগবে, আর কিভাবে কাঁচা কাঁঠাল কাটতে হয় সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে অর্ধেকটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁচা কাঁঠালের এই মুথা আর এই ছোবাগুলো কিন্তু কখনোই নেবেন না। এগুলো আ নিলে মানে তরকারিতে দিলে খেতে ভালো লাগে না। এগুলো সেদ্ধও হয় না আর খেতেও ভালো লাগে না। এই যে দেখুন এরকমভাবে কাটবেন। এই যে এই বীজটা যে আছে, এই বীজটা এই যে দেখুন এই বীজের মধ্যে কিন্তু আ ডবল চোচা থাকে। এই যে দেখুন উপরে একটা মোটা চোচা থাকে, তারপর একটা কিন্তু পাতলা একটা হলুদ চোচা থাকে। এই চোচাগুলো কিন্তু ফেলে দিতে হয়। ওই মোথা, ছোবড়া শুদ্ধ যদি আমরা কাঁঠালটা কাটি তাহলে কিন্তু এগুলো আর ফেলানো হয় না। আর এগুলোর জন্যই কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এগুলো খাওয়াও যায় না, তেতো লাগে। আর জলও ছাড়ে অনেক, আর এগুলো হজমও হয় না। পেটে কিন্তু ব্যথা হয় এগুলো খেলে। এই যে দেখুন এরকমভাবে পরিষ্কার করে নেবেন। এই যে দেখুন এটা আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, এই ছোবড়াগুলো ফেলে দিয়েছি। আর এই যে দেখুন কাঁঠালের এই চোচাটা এই যে এরকমভাবে কেটেছি। এরকম করে কাটবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাঁটাটা। কাঁঠাল কিন্তু আসলে এভাবেই কেটে রান্না করে। এই যে দেখুন আমি এভাবে বেছে নিয়েছি। এই ছোবড়া আর মোথাটা কিন্তু এই যে দেখুন ফেলে দিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাঁঠাল কাটাটা। কাঁঠাল আসলে এভাবেই কাটে, আর এভাবে কেটে রান্না করলেই খেতে ভালো লাগে। আর তরকারির স্বাদও অনেক বেশি ভালো হয়। এই দেখুন আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আর কাঁঠালটা ছোট্ট ছোট্ট করে কেটেছি। তো চলুন এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিই। তো বন্ধুরা কাঁঠালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু জল দিয়ে দিলাম। এটা এখন হালকা একটু ভাপিয়ে নেব। কাঁঠালটা এইভাবে হালকা একটু ভাপিয়ে রান্না করবেন, তাহলেই কাঁঠাল খেতে অনেক বেশি ভালো লাগে। কাঁঠালের যে একটা কষ ভাব থাকে সেই কষটা ভাবটা থাকে না। কাঁঠালটা এইভাবে ভাপিয়ে রান্না না করলে না কাঁঠালের থেকে অনেক জল ছাড়ে। বেশিক্ষণ নয়, একটু কিছুক্ষণই এভাবে নাড়াচাড়া করে কাঁঠালটাকে ভাপিয়ে নেবেন। এভাবে কাঁঠাল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই দেখুন কাঁঠালটা আমার ভাপানো হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এই কাঁঠালের ভাপানো জলটা আমি ফেলে দিচ্ছি। এটা কিন্তু তরকারিতে দিয়ে দেবেন না, তাহলে আবার কষ্টা কষ্টা ভাবটা রয়ে যাবে। কাঁঠালটা ভাপানো হয়ে গেলেই জলটা ফেলে দেবেন। এরপর এই যে দেখুন কাঁঠালটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা। বাটা বলতে কি আমি গ্রেটার দিয়ে পেঁয়াজ, রসুন, আদাগুলো ঘষে নিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে অল্প একটুখানি জিরা ফোড়ন, দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হালকা একটু ভেজে নেব, বেশি না হালকাই ভাজবো। এখানে কিন্তু আদা রসুন সবকিছুই আছে, সব মশলাই আমি একসাথেই দিয়ে দিলাম। তো বন্ধুরা মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেব অল্প একটুখানি জল। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিলাম পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুবই হালকা মশলায় আমি কাঁঠালটা রান্না করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি টক দই। এখন মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। টক দইটা কিন্তু ছাঁকনিতে রেখে দইয়ের জলটা ঝরিয়ে তারপর দইটা মশলাতে দেবেন। ডাইরেক্ট কিন্তু দইটা তরকারিতে দেবেন না। তা না হলে কি হবে বলুন তো, তরকারিটা টক বেশি হয়ে যাবে, জলও ছাড়বে, তরকারিটা খারাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো তার জন্য দইয়ের জলটা ছাঁকনিতে রেখে ঝরিয়ে নেবেন, তারপরেই দইটা মশলাতে দেবেন। তো যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখুন মশলার রংটা
কত সুন্দর লাগছে দেখতে। ভাপানো কাঁঠাল আলুগুলো মশলাতে দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তেই এই সবজিটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কাঁচা কাঁঠালের আমি অনেক রেসিপি দিয়েছি, নিরামিষ, আমিষ, শুটকি মাছ দিয়ে রান্না করে দিয়েছি। আপনারা সেই সমস্ত রেসিপিগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। আর দেখুন কাঁঠালটা এইভাবে কাটাতে কত সুন্দর লাগছে দেখতে। সঠিকভাবে কাঁচা কাঁঠাল কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে এই কাঁচা কাঁঠাল কাটার ভিডিওটা দেখে সঠিকভাবে কাঁচা কাঁঠাল কাটাটা শিখে নেবেন। কাঁঠালের মোথা ছোবড়া সহ কেটে রান্না করার চাইতে এভাবে রান্না করবেন, আপনাদের এটাই বেশি ভালো লাগবে। 100% গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সবজিটা আমার কষানো হয়ে গেছে। তো আমি একটু কষানো সবজি তুলে রাখছি খাবো বলে। এরকম কষানো কাঁঠালটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে তরকারিটা এরকম শুকনো শুকনো রান্না করতে পারেন, আবার হালকা ঝোলঝোলও রান্না করতে পারেন। তো আমি হালকা একটু ঝোলঝোল করব, তো তার জন্য জল দিয়ে দিলাম অল্প একটু। ভালো মতো একটু নেড়েচেড়ে নিলাম। একটুখানি লবণ লাগবে, তো একটুখানি লবণ দিয়ে দিলাম। মাছ মাংসর চাইতে এই কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মুখেও অনেক রুচি আসে। ভাত, রুটি, লুচি, পরোটা যাই দিয়ে খান না কেন, জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কাছে কাঁচা কাঁঠাল কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করে থাকেন, আজকের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের অনেক পছন্দ হবে। কাঁচা কাঁঠালের তরকারি আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তরকারিটা আমি। তো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই তরকারিটা আপনারা একবার রান্না করলে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। তো বন্ধুরা, তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই তরকারিটা বাড়িতে বানাবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। আমাদের এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। নমস্কার।